কোচবিহার রাসমেলা ও সাংস্কৃতিক মঞ্চের শুভ উদ্বোধন করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শশী পাজা। প্রসঙ্গত, রবিবার রাসচক্রের উদ্বোধন করেন জেলা শাসক। কোচবিহারের মদনমোহন বাড়িতে রাসচক্রের উদ্বোধন হয়। এরপরই আজ রাসমেলারও উদ্বোধন হয়ে গেল। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ, রাষ্ট্রমন্ত্রী ও বিদ্যালয় শিক্ষা দপ্তর সত্যজিৎ বর্মন, অনুপশুর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক, উত্তর কোচবিহারের জেলা শাসক কুমার মিনা, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, জেলা পরিষদের সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য সহ আরও অনেকেই এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যতম কৃতি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ভরসার মন্ত্রী ডক্টর শশী পাজা উপস্থিত আছেন, মন্ত্রী বুলু চিকবরাইক, সত্যজিৎ বর্মন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমি আর সবার নাম আলাদা করে বলে সময় নষ্ট করতে চাই না। আমার সামনে উপস্থিত সুধী নাগরিকবৃন্দ, আমি সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই। আমরা যারা মঞ্চে আছি বা মঞ্চের সামনে আছি, আমাদের সবার আবেগের ব্যাপার হচ্ছে রাসমেলা। সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় বা সামাজিক উৎসবে আমরা সামিল হই, কিন্তু সবার দৃষ্টি থাকে বছরের প্রায় শেষ সময়ের যে উৎসবের দিকে, সেটা হচ্ছে আমাদের রাসমেলা। হাজার হাজার মানুষ আগামী 20 দিন ধরে এই রাসমেলায় সামিল হবেন। তারা অপেক্ষা করে আছেন কবে এই রাসমেলার মাঠে তারা উপস্থিত হতে পারবেন। 8 থেকে 80 এই জেলা সংলগ্ন জেলা এবং নিম্ন আসাম সবার অভিমুখ হবে কুচবিহার রাসমেলার মাঠ। কুচবিহার পৌরসভা এবং কুচবিহার প্রশাসন দায়িত্ব নিয়ে এই মানুষগুলো যাতে পশ্চিমবাংলার যে কৃষ্টি পরম্পরা, সর্বধর্মের উৎসবে সব ধর্মের মানুষ সামিল হতে পারেন এবং সেটা হবে শান্তিতে। প্রতি বছর সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন কুচবিহার পৌরসভা এবং কুচবিহারের প্রশাসন। আমার বিশ্বাস এবারও প্রতি বছরের মতনই তারা একইভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং এই লক্ষ লক্ষ মানুষকে এই উৎসবে সামিল হতে তারা সহায়তা করবেন। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমাদের আবার এখনই যেতে হবে, কালকে কলকাতা পৌঁছতে হবে। আমি ডক্টর শশী পাজার বক্তব্য শুনছিলাম, বলছিলেন যে ও ভাগ্যবান এই রাসমেলা উদ্বোধন করতে পেরেছে।